হ্যালো এভরিওয়ান, সমস্ত মেয়েদের জন্য বলছি যারা যারা আইসিডিএস এর জন্য পড়াশোনা করতে চাইছো, যারা একদম ফ্রেশার বা যারা আইসিডিএস সম্পর্কে নতুন জানছো, তাদের জন্য আমি বলে দিই আমাদের আইসিডিএস এর তিনটে বিভাগ হয়। একটা হলো সহায়িকা, একটা হলো কর্মী এবং আরেকটা হলো সুপারভাইজার। সহায়িকার জন্য যে যোগ্যতা লাগে সেটা হলো ক্লাস 8 পাস। কর্মীর জন্য যে যোগ্যতা লাগে সেটা ক্লাস 10 অথবা 12 পাসের পরেই তুমি পরীক্ষা দিতে পারবে। এবং যারা সুপারভাইজারের জন্য পরীক্ষায় বসবে তাদের গ্র্যাজুয়েশন বা স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতক কিন্তু যে কোনো বিষয় হতে পারে, যে কোনো নম্বর তুমি পেতে পারো। পাস গ্র্যাজুয়েশন বা অনার্স গ্র্যাজুয়েশন যা কিছু হতে পারে, কিছু ম্যাটার করে না। বয়সের যোগ্যতা কি থাকতে হবে? কর্মী এবং সহায়িকার জন্য 18 থেকে 35 বছর, যদিও রাজ্য সরকারের তরফ থেকে আরো 5 বছর করে এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। এবং যেটা সুপারভাইজারের পদ, সেখানে 39 বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। মূল দায়িত্ব কি হবে? এই যে কর্মী বা সহায়িকা, তারা এক একটা কেন্দ্রকে পরিচালনা করবে। কর্মী সেগুলোকে পরিচালনা করবে, সহায়িকা সেগুলোকে রক্ষণাবেক্ষণ করবে। আর এই রকম যতগুলো অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, সেরকম 20টা বা 22টা বা 25টা কেন্দ্রের দায়িত্বে থাকবেন হচ্ছে সুপারভাইজার। তিনি আবার ওই 20টা কেন্দ্রকে দেখভাল করবেন। ওকে, তো এই হলো তাদের কাজের দায়িত্ব, বয়সের যোগ্যতা। এবার মূল কথা হলো এক্সাম প্যাটার্ন কিরকম হবে। যদি কর্মী বা সহায়িকার কথা বলি, তাদের জাস্ট প্রিলিমস এবং ইন্টারভিউ এর মাধ্যমেই চাকরি হয়ে যায়। আর যারা সুপারভাইজার, তাদের 3টে ধাপে পরীক্ষা হয়, প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউ। তো আরো ডিটেলে যদি জানতে চাও তাহলে অবশ্যই 9804735443 এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে আমার যে আইসিডিএস এর গ্রুপ রয়েছে সেখানে জয়েন করে যাও। বাকি সমস্ত আপডেট আমি ওই গ্রুপেই দিতে থাকবো। এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চলেছো। আর বলে দিই, টোটাল 16,000-এর কিন্তু ভ্যাকেন্সি আমাদের রিলিজ করেছে বা এমনটাই খবরে জানা যাচ্ছে। চলো, অল দ্য বেস্ট সকলকে। আরো ইনফরমেশন আমি এভাবেই তোমাদেরকে ছোট ছোট করে দিতে থাকবো।